এরপর সকাল হল, শিফা ঘরের বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। শিফা বলল, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি জন্মগ্রহণ করেছেন, আপনি সুসংবাদ দিন, আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে। এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুত্তালিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন। আনন্দে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আবেগে বলে উঠলেন, তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো। অতঃপর শিফা নবীজিকে নিয়ে এলেন, আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা। শিশুটিকে দেখে সকলে থমকে গেল, এমন রূপ ও এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি। আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে। নবীর সব চাচারা তখন আনন্দে উচ্ছ্বাসিত। আর এদিকে আবুল আহাবের দাসী সুয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানাল, হে আবুল আহাব, আপনার ভাতিজা জন্ম হয়েছে। আবুল আহাব আনন্দে বলল, সুয়াইবা, আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম। আব্দুল মুত্তালিব একজন বৃদ্ধ মানুষ, কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন। তিনি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন। তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগল। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে তুমি হেফাজত করো, তাকে নিরাপদ রাখো। তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন। তিনি জানতেন না একদিন এই শিশুকেই আল্লাহ মেরাজে নিয়ে যাবেন, আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন। দোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ হল অধিক প্রশংসিত হবে। মক্কার লোকেরা তখন হেসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি অদ্ভুত এক নাম রেখেছ, এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি। তখন আব্দুল মুত্তালিব শান্ত গলায় বললেন, হে মক্কার লোকেরা, তোমরা জেনে নাও, একদিন এই নামেই পৃথিবী কাঁপবে। এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে।